21শে জুলাই শুধুমাত্র একটা তারিখ বা তৃণমূল কংগ্রেসের একটা বাৎসরিক অনুষ্ঠানের দিন নয়, এক রক্তাক্ত ইতিহাস যেদিন সাধারণ মানুষের নো আইডেন্টিটি কার্ড নো ভোটের দাবিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে হওয়া যুব কংগ্রেসের মিছিলের ওপর নির্বিচারে গুলি চালিয়েছিল পাশবিক সিপিআইএম এর সরকার। এই দিন প্রত্যেক বছর মমতা বন্দ্যোপাধ্যায় পালন করেন ধর্মতলার বুকে। এই দিন আজকের দিনে যেমন শহীদ তর্পণ, তার সঙ্গে সঙ্গে যুক্ত হয়েছে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার একটা গুরুত্বপূর্ণ দিন হিসাবে। এই দিনেই মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনের রাজনৈতিক পথ, রাজনৈতিক যুদ্ধের কৌশল তার কর্মীদের বাতলে দেন। তার সঙ্গে সঙ্গে বাংলার সমস্ত মানুষকে জাগরিত করেন, উদ্বুদ্ধ করেন এই মঞ্চ থেকে। এবছরের 21শে জুলাই আমরা যারা তৃণমূল কংগ্রেসের কর্মী তাদের জন্য কেন বিশেষ? কারণ এটা যেমন একদিকে তৃতীয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের শেষ 21শে জুলাই, তেমনই আমাদের সৈনিকদের শপথ নেওয়ার 21শে জুলাই, এই চতুর্থ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের প্রথম 21শে জুলাই যেদিন অনুষ্ঠিত হবে, সেদিন যখন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তৃতা দিতে উঠবেন, তার পেছনে বসা বিধায়কদের সংখ্যা যেন আজকের থেকে অনেক বেশি হয়। এই শপথ নেওয়ার 21শে জুলাই, এই 21শে জুলাই বাংলা ও বাঙালিদের ওপর অত্যাচার করা বহিরাগত, বাংলার সংস্কৃতি না জানা একটা রাজনৈতিক দলের বিরুদ্ধে সংঘবদ্ধ হওয়ার শপথ নেওয়ার 21শে জুলাই। এই 21শে জুলাই এনআরসির থাবার বিরুদ্ধে কোমর বেঁধে লড়াই করার 21শে জুলাই। এই 21শে জুলাই মূল্যবৃদ্ধির বিরুদ্ধে আওয়াজ তোলার 21শে জুলাই। এই 21শে জুলাই বাংলাকে রাজনৈতিকভাবে হাতের তালুর মতো চেনা, সাদা শাড়ি হাওয়াই চপ্পল পরা মেয়েটার হাতেই বাংলাকে রেখে দেওয়ার শপথ নেওয়ার 21শে জুলাই। এই 21শে জুলাই বাংলাকে বাঁচানোর 21শে জুলাই, বাঙালিকে বাঁচানোর 21শে জুলাই। তাই আপনারা প্রত্যেকে আসুন, আমরা নতুন প্রজন্মের প্রত্যেকে থাকবো। আমাদের পূর্ববর্তী প্রজন্মের মানুষেরা তারা তাদের অভিজ্ঞতা শেয়ার করবেন, ভাগ করে নেবেন। এবছরের 21শে জুলাই আমরা যারা তৃণমূল কংগ্রেসের কর্মী তাদের জন্য কেন বিশেষ? কারণ এটা যেমন একদিকে তৃতীয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের শেষ 21শে জুলাই, তেমনই আমাদের সৈনিকদের শপথ নেওয়ার 21শে জুলাই, এই চতুর্থ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের প্রথম 21শে জুলাই যেদিন অনুষ্ঠিত হবে, সেদিন যখন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তৃতা দিতে উঠবেন, তার পেছনে বসা বিধায়কদের সংখ্যা যেন আজকের থেকে অনেক বেশি হয়। এই শপথ নেওয়ার 21শে জুলাই, এই 21শে জুলাই বাংলা ও বাঙালিদের ওপর অত্যাচার করা বহিরাগত, বাংলার সংস্কৃতি না জানা একটা রাজনৈতিক দলের বিরুদ্ধে সংঘবদ্ধ হওয়ার শপথ নেওয়ার 21শে জুলাই। এই 21শে জুলাই এনআরসির থাবার বিরুদ্ধে কোমর বেঁধে লড়াই করার 21শে জুলাই। এই 21শে জুলাই মূল্যবৃদ্ধির বিরুদ্ধে আওয়াজ তোলার 21শে জুলাই। এই 21শে জুলাই বাংলাকে রাজনৈতিকভাবে হাতের তালুর মতো চেনা, সাদা শাড়ি হাওয়াই চপ্পল পরা মেয়েটার হাতেই বাংলাকে রেখে দেওয়ার শপথ নেওয়ার 21শে জুলাই। এই 21শে জুলাই বাংলাকে বাঁচানোর 21শে জুলাই, বাঙালিকে বাঁচানোর 21শে জুলাই। তাই আপনারা প্রত্যেকে আসুন, আমরা নতুন প্রজন্মের প্রত্যেকে থাকবো। আমাদের পূর্ববর্তী প্রজন্মের মানুষেরা তারা তাদের অভিজ্ঞতা শেয়ার করবেন, ভাগ করে নেবেন, এবং নবীন প্রবীণ সকলে মিলে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের হাতে যে মশালটা তুলে দিয়েছেন, সেই মশালটাকে আমরা এগিয়ে নিয়ে যাব। দিদিকে আরো শক্তিশালী আমরা যেন করতে পারি। দিদি যেমন আমাদের শক্তিশালী করেছেন বাংলাকে, তেমন আমাদের বাংলার সাধারণ নতুন প্রজন্মের দায়িত্ব দিদির হাতকে আরো শক্তিশালী করা। তার জন্য আসতে হবে 21শে জুলাই। তাই 21শে জুলাই একাধারে যেমন শহীদ তর্পণ, তেমন আগামীর প্রতিজ্ঞা, আগামীর শপথ। আসুন আমরা প্রত্যেকে সেই দিন উপস্থিত হয়ে আমাদের জননেত্রী, আমার দুর্গা, আমাদের বাংলার মাকে আরো বেশি করে শক্তিশালী করার শপথ গ্রহণ করি, তার হাতকে আরো বেশি করে শক্তিশালী করার শপথ গ্রহণ করি।